মৌলা দেখো জগৎ বরেণ্য আমি মানুষ হতে পারি, আর মোহব্বতে আমি মানুষ হতে পারি অতি আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মাবুদ মৌলা দেখো মাবুদ মৌলা দেখো জগৎ বরেণ্য আমার মাবুদ মৌলা দেখো জগৎ বরেণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি আমার মালিক মুক্তার প্রিয় নবী আমার মালিক মুক্তার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য ঠিক না ঠিক আমরা মানুষ নগণ্য হতে পারি আমাদের আমল তেমন নাই কিন্তু আমরা যাকে ভালোবাসি তিনি অতি অগণ্য অতি অনন্য ওনার সাথে কারো কোনো তুলনা আর আমাদের মালিক ও মুক্তার হলো আমাদের নবী ঠিক না ঠিক যেই নবীর কাছে হাদিস শরীফে রয়েছে এক বেদুইন যায় বললই যে মোহাম্মদ আমার এই দুই পাহাড়ের মধ্যখানে যে ছাগলগুলা রয়েছে এই ছাগলগুলা তুমি আমারে দিয়া দাও সুবহানাল্লাহ আমার নবী বললেন যাও তোমারে দিয়া দিলাম যে ছাগলের পালগুলা রয়েছে এই দুই পাহাড়ের মধ্যে সবগুলো আমাকে তোমাকে দিয়া দিলাম এই লোকটা তার কৌমের গোত্রের দ্বারে যায় বলতেছে হে আমার গোত্রের লোকেরা শোনো মোহাম্মদ যেইভাবে দান করে মোহাম্মদ রাসূল ছাড়া আর কিছু সুবহানাল্লাহ আর আস্তেগণ সুবহানাল্লাহ আল্লাহ দাতা আর আমার নবী হলেন বন্টনকারী এজন্য যদিও আমাদের আমল সামান্য হতে পারে কিন্তু আমাদের দাতা যিনি আমাদেরকে দান করবেন আমাদের সম্পদ অল্প হতে পারে কিন্তু আমাদেরকে যিনি সুপারিশ করবেন তিনি বিশ্বের জন্য সুবহানাল্লাহ এই জন্য শায়রে বলে আমার সাথে সবাই একটু জবান খুলে বলবেন আমার মালিক মুক্তার প্রিয় নবী আমার মালিক মুক্তার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার আমার মনিব মৌলা দেখো বিশ্বের জন্য আমার মনিব মৌলা দেখো জগৎ বরেণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি
স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার সম্মান। কে আছে জগতে তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ করো তাকে অমান্য, যদি তিল পরিমাণ করো তাকে অমান্য। হবে ঈমান হারা তুমি, ঈমান হারা তুমি, কাফের জঘন্য হবে। ঈমান হারা তুমি, কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়। আমার নবীর কদমে তারা মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন। নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা মানুষ হতে পারি নগণ্য, কিন্তু আমাদের মালিক মুক্তার অতি অনন্য, যার সাথে কারো যার চাউন কমাইছেন কেন? চাউনটা কমে গেছে। আমাদের মালিক মুক্তার অতি অনন্য, যার সাথে কারো কোনো তুলনা নাই। আমরা জীর্ণ শীর্ণ প্রেমিক হতে পারি, কিন্তু যাদেরকে ভালোবাসি তারা অতি অনন্য, যাদের সাথে কোনো তুলনা নাই। তো এই নবীর মহব্বতে, এই নবীর আহলে বায়তের মহব্বতে আমরা আজকের মাহফিলে এসেছি। আজকের মাহফিলে যারা আমরা এসেছি আমরা ভাগ্যবান, কারণ আহলে বায়তের মহব্বতে যদি কোনো ব্যক্তির জীবনটা কাটিয়ে যেতে পারে, হাদিস শরীফের ভাষায় রাসূল বলেছেন ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করাই দেবে। যে আহলে বাইতের আলামান মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসা উপর মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আমরা এই আহলে বায়েতকে ভালোবাসি, আমরা আহলে বায়েতকে ভালোবাসি এবং আহলে বায়েতের ভালোবাসা অন্তরে ধারণ করি। আমাদের সমাজের মধ্যে আহলে বায়েতের ভালোবাসা, নবীর ভালোবাসা, আহলে বায়েতের ভালোবাসা, যদি আহলে বায়েতের ভালোবাসা থাকে তাহলে নবীর ভালোবাসা থাকবে, আর যদি নবীর ভালোবাসা থাকে আল্লাহর ভালোবাসা থাকবে। আর এই দুইটার কোনোটাই যদি না থাকে, যদি আহলে বায়েতকে ভালোবাসে না কিন্তু নবীরও ভালোবাসে, আহলে বায়েতের কোনো খবর নেই না, নবীর এক সাইজে রাখেন না মাই, বলে একটু দেন নালে একটু বন্ধ করেন, একটু দিবেন বাড়াইবেন তত সমস্যা। এখন বন্ধ করবেন না, হুজুর এলে বন্ধ করবেন। এখন থাক একটু থাক, তো এখন একটু থাক, হুজুর আসলে বন্ধ করবেন। কি জানে বলছিলাম, আহলে বায়েতের ভালোবাসা, আহলে বায়েতের ভালোবাসা নবীর ভালোবাসা। এখন বর্তমান জামানার মধ্যে আহলে বায়েতের ভালোবাসার কথা খুবই কম বলা হয়, বলাই হয় না। আর যদি যারা কেউ বলতে চায় তাদেরকে ফতোয়া দেওয়া হয় শিয়া। কিন্তু নবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আহলে বায়েতের ভালোবাসা নবীর ভালোবাসা।
এই আহলে বায়তের ভালোবাসা, নবীর ভালোবাসা হলো ইমানের মূল। ইমানের মূল। এরপরে ইমান ঠিক থাকার পরে যে যত আমল করবে তার আমল অনুযায়ী তার মর্যাদা উপরে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আহলে বায়তের ভালোবাসা নাই, নবীর মহাব্বত নাই, তার আমলের কোনো ফায়দা নাই। তার আমল জুল খোয়াইসারের আমলের মতো হবে। যে জুল খোয়াইসারের আমলের মতো হবে। আর আহলে বায়তের ভালোবাসার পর ইমান যদি ঠিক থাকে, কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে মহাব্বত করে, মা বাবার মহাব্বত অন্তরে থাকে, মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি ওই লোকটা জান্নাতি। কারণ আর মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, এই লোকটা জাহান্নামী। এই লোকটা কোথায়? জাহান্নামী। মা বাবার মনে কষ্ট দিলে লোকটা জাহান্নামী, আর মা বাবার মনে যদি খুশি করে লোকটা জান্নাতি। আমি প্রায় জায়গায় বলে থাকি ইমান ঠিক তো ইমানের মূল শাখাটা কি? নবীর মহাব্বত, আহলে বায়তের মহাব্বত ইমানের মূল। তো ইমান ঠিক, পরের হক নষ্ট করে নাই, মা বাবার মনে কষ্ট দেয় নাই, এই লোকটা আগে অথবা পরে সে জান্নাতে যাবে। কিন্তু লোক কেউ যদি মা বাবার মনে কষ্ট দেওয়া থাকে, আর যদি মসজিদের মধ্যে গিয়ে সারাদিন নামাজ পড়ে, সারাদিন ইবাদতে মশগুল থাকে, হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহর দরবারে তার আমল নামা কবুল হবে না। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন যে কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, বাবা মার মনে কষ্ট দেয়, তার আমল আল্লাহর দরবারে জিন্দেগিতেও কবুল হবে না। আল্লাহ নবীর দরবারে এক সাহাবা যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তোমার ঘরে কি তোমার মা আছে? হ্যাঁ আছে। তো তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত, গুনাহগার উম্মতের জন্য, যেই উম্মতগুলার টাকা নাই, অর্থ নাই, টাকা নাই, খড়ি নাই, এমন সম্পদ নাই যেই সম্পদ বিক্রি করে মক্কায় যাবে, নবীর রওজায় যাবে, খানে কাবা তাওয়াফ করবে, তার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী খানে কাবার উমরা করার জন্য, হজ করার জন্য যাবে, হজের সওয়াব থেকে আল্লাহ নবীর গুনাহগার উম্মতদেরকে বঞ্চিত করেন নাই। আপনার উমরা করতে গেলে 1-1.5 লক্ষ টাকা লাগে, আর হজ করতে গেলে 5 লক্ষ টাকা লাগে প্রায়, না? হ্যাঁ, 6 লক্ষ টাকা লাগে। আলোচনা গেছে কি একদিকে, আমি করতে আসলাম আরেকদিকে। তো 6 লক্ষ টাকা লাগে। 6 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাবেন, আপনার হজ কবুল হয়েছে কি না হয়েছে গ্যারান্টি। কিন্তু আমার নবী কেমন মায়ার নবী, যে আমার কিছু উম্মত থাকবে যাদের টাকা থাকবে না, তারা হজ করার জন্য খানে কাবা আসা তার পক্ষে সম্ভব হবে না। আমার নবীর উম্মত, তোদের জন্য আমি সওয়াব থেকে তোদেরকে বঞ্চিত করব না, তোদের জন্য সওয়াব আমি তোদের ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর আসছে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘরের মধ্যে রেখে দিয়েছেন? হ্যাঁ, ঘরের মধ্যে রেখে দিয়েছি। তোদের বৃদ্ধ মা এবং বাবা যারা রয়েছে, যদি মা এবং বাবার দিকে তাকাস, তোকে তোর আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াব দিবে। আপনি 6 লক্ষ টাকা খরচ করে খানে কাবায় গিয়েছেন, হজ কবুল হতেও পারে, কিন্তু নবীর জবানের কথা, যে উম্মত শুনে রাখ, যদি তোর ঘরে মা বাবা থাকে, কে থাকে? মা বাবা থাকে, আর ওই মা বাবার দিকে একবার মহব্বতের নজরে তাকাস, উম্মত টাকা লাগবে না, একবার মহব্বতের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উম্মত তোর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব। আরো আসছে কোন সুবহানাল্লাহ। একটা সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবীকে যদি 2 বার তাকায়, আমার নবীকে উম্মত যদি 2 বার তাকায়, 2টা মকবুল হজের সওয়াব আমল নামায় থাকবে। অর্থাৎ যতবার তুই তাকাইবে ততবারই তোর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় দিয়ে দিবে। তো মা বাবার দিকে, মহব্বতের দিকে তাকাইলেই একটা মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিবে। 6 লক্ষ টাকা খরচ করে
খানে কাবায় যায় সব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এত বড় মর সওয়াবের ভান্ডার রাইখা আমরা এই সওয়াবের ভান্ডারকে তো মহব্বত করবো দূরের কথা, অনেক ক্ষেত্রে সন্তানেরা তাদের সাথে খারাপ আচরণ করে। বর্তমানে যদি আপনি তাকান, অধিকাংশ ছেলেরা মা বাবারে কদর করে না। মা যদি কই ডাইনে যাইতো হে বামে যা, বাপে যদি কই বামে যাইতো হে ডাইনে যা। মা বাপের একদম মনে করে যে কিচ্ছু বুঝে না, সকল বুঝনাদার আল্লাহ হেরে দিয়ে দিছে। বর্তমানে শতকরা 90-95% পরিবারের মধ্যে এরকম সমস্যা, বাবারে মূল্যায়ন করে না, মাকে মূল্যায়ন করে না। নামাজ পড়লে যদি সারা জিন্দিগি নামাজ পড়ে আর মা বাবা তার উপর সন্তুষ্ট থাকে না, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু সওয়াব লিখবে না। আমরা অনেকের মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আপনি জানেন আমাদের মা, আমরা যখন গর্ভে ছিলাম, তখন আমরার মা আমরা নিয়ে অনেক কষ্ট করছে। রাত্রের বেলা ঘুমিয়ে গিয়েছে, আমরা পেটের মধ্যে লাথি মারলে মা চিৎকার দিয়ে ঘুম থেকে ওইটা বসে যেত। আমরা যখন পেটে ছিলাম আমাদেরকে নিয়ে উঠতে বসতে মার অনেক কষ্ট হয়। আমরা যখন দুনিয়া আসতে চাই, আসার সময় প্রসব বেদনার যন্ত্রণা মা অনেক কষ্ট করে। পাশের লোকদেরকে বলে এত কষ্ট, অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যে কিছুদিন আগে এই যে কাচ্চি ভাই ইয়ার মধ্যে যে আগুন লাগছিল, বিলি রোডের মধ্যে, আপনারা পাইছেন কিনা জানি না, আমি এটা নিউজটা পাইছি। সন্তানটা না পাঁচজন না, মা নিজে সন্তান সহ তার ভাবির সন্তান বাইস্তা রে ভাই কইরা দিছে, নিজের সন্তানটার ভাই গেছে, মা মারা গেছে। এদের পরিবারের মানুষগুলো চিৎকার করছে আর বলছে ওর ভাতিজার, ছোট ভাতিজারের ভাই করছে, ভাইরে ভাই করছে, বাবিরে ভাই করছে, নিজের সন্তানটারে ভাই করছে, কিন্তু নিজে বাইরে হতে পারে না। পৃথিবীর জমিনে 1-2জন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে করে, তারা হলো মা এবং বাবা। আর যারা আছে সবাই স্বার্থ ছাড়া কেউ সামনে আগায় না। আপনি যতই মার মনে কষ্ট দেন, যতই বাবার মনে কষ্ট দেন, যদি আপনি বিপদে পড়েন, আপনার স্ত্রী যদিও না যায়, আপনার মা বাবা ঠিকই ছুটে যাবে। আপনার বিপদের সময় হয়তোবা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা মা বাবার দিকে তেমনভাবে আগে যাই না, অনেকে আগে যা, আমরা কিছু সংখ্যক লোক পিছিয়ে থাকি, আরে মার খবর নেই না, বাবার খবর নেই না, বাবা অনেক কষ্ট করে, মা অনেক কষ্ট করে, আমাদের কারো কোনো খবর নাই। কিন্তু এই মা বাবা যদি শুনে আপনি সন্তান খবর না নিলেও, মা বাবা যদি শুনে সন্তান বিপদে পড়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার কঠিন বিপদের সময় আপনার পাশে না থাকে, 2জন লোক পাবেন, সেটা হলো মা এবং বাবা। আমরা দুনিয়ায় যখন আসছিলাম আমরা খেতে পারতাম না, প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার করতে পারতাম না, পায়খানা করলে পায়খানা পরিষ্কার করতে পারতাম না। আমরার মা এবং বাবা আমরার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, ঠিক না বেঠিক? আপনারা যাদের ছোট্ট সন্তান আছে, সন্তান হওয়ার পর দেখেন তো আপনার কতটুকু কষ্ট হয়, আপনার স্ত্রী কতটুকু কষ্ট হয়। এখন তো এই প্যাম্পার্স না, হ্যাঁ প্যাম্পাস পরে দিলে আর একদিনের ভিতরে আর এটার ধরন লাগে না, প্রস্রাব পায়খানা যা আছে সব এটার ভিতরে থাকে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, প্যাম্পাস ছিল, কথা বলেন ছিল, আমরার মা এবং বাবা আমরারে কিভাবে লালন পালন করছে। এই মাঘ মাসের শীতে প্রস্রাব করে বিছানা শেষ কইরা দিলে সন্তান মা বুকের মধ্যে আমরা নিয়ে ঘুমাইতো, আমরারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। বিছানা নাই, শীতের সিজন, বিছানা দুয়া রুদ্রে লাইরা দিলে বিছানা শুকাইতো না। এখন তো আমরা একটা পড়াই দিলে সারাদিন আর দরকার নাই, আবার ফুইলে সেরা আবার আর একটা পড়াই দিয়ে আর খবর নাই। কিন্তু আমরার মা বাবা আমরারে লালন পালন করতে যায় এই কষ্ট করছে। বিছানা নাই, মায়ের আঁচল দিয়ে আমরারে লইয়া রাখছে।
প্রস্রাব করে দিছে, এক আঁচল এক সাইড দূরে ছেড়ে দিয়ে আরেক শাড়ির আরেক জায়গা দিয়ে আনছে। মা নিজে প্রস্রাবের মধ্যে শুয়ে থাকছে, কিন্তু আমরা বুকের মধ্যে রাখছে। কত রাত্র মা ঘুমাই নাই, আমরা কুলের মধ্যে নিয়ে যদি পিছানেই লাগাই দিত আমরা চিৎকার মেরে দিতাম, মা আমরা কুলের মধ্যে লইয়ালে আর শীতের মধ্যে হ্যাঁ মা না ঘুমায় আমরা কুলের মধ্যে হাঁটাহাঁটি করছে, বাবা আমরা কুলে লইয়া হাঁটাহাঁটি করছে। অনেকে আমরা এমন ছিলাম যদি এমন দোলনা না দিত আমরা ঘুমাইতে পারতাম না, মা বাবা আমরা কুলি নেই এরকম দোলনা দিচ্ছে। ওই মা বাবার খবর আমরা নেই না। অথচ মা বাবার মনে যদি কেউ কষ্ট দেওয়া থাকে, আপনি বিশ্বের যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে, যে কোনো পন্থী লোকরে জিজ্ঞাসা করেন, যদি যে কোনো আলেম, আমাদের অনেক ফেকরার আলেম আছে, প্রত্যেক ফেকরার আলেমকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করছে আচ্ছা মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তিটার আমল নামাকে আল্লাহ কবুল করবে? সমস্ত আলেমরা বলবে না। মা বাবার মনে কেউ কষ্ট দিচ্ছে, তার আমল নামা আল্লাহ জিন্দিগিতেও কবুল করবে। আজকে মাহফিলের মধ্যে আসছি, কিছু কিছু জিনিস আমরা, যে জিনিসটা আমরা অহরহ করে থাকি সেটা হলো, বর্তমানে আমি দেখেছি অনেক ছেলেরা মা বাবার সাথে এরকম খারাপ আচরণ করে যেগুলো দেখলে খারাপ লাগে। এক লোক ছিল, যে ব্যক্তি আলেম ছিল, আমাদের মতো আলেম, ওই লোক উমরার মধ্যে যাবে, কোথায় যাবে? হজ করতে যাবে। কোথায়? একটু পানি দিয়েন, গরম পানি থাকলে। হজ করার জন্য যাইবে। তো তার বৃদ্ধ মা ছিল, মার কাছে গিয়ে বলল, মা আমি হজ করতে যেতে চাই, আমার মন চাচ্ছে মক্কায় যাব। কোথায় যাবে? মক্কায় যাব। মা বলে, বাবারে তুই যদি এই বছর হজের মধ্যে চলে যাস, আমি মার যে অসুস্থ, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তুই যদি সন্তান তুই চলে যাস, তাহলে আমি মারা গেলে আমার কে দেখবে? তুমি ব্যতীত তো আমার আর কোনো সন্তান নাই, আমার কাফন পরে এবার কোনো লোক নাই, আমার নিজস্ব, তুমি একমাত্র সন্তান। তো আলেম এবার মত পাল্টালেন যে না, এবছর যাব না। আগামী বছর যখন আসলো, আবার সন্তানটা ডাক দেয়া, কই মা গত বছর তোমাকে বলেছিলাম হজ করার জন্য যাব, তুমি আমাকে অনুমতি দাও নাই। মা গো মা, এই বছর আমি হজ করার জন্য যাব, আমাকে একটু অনুমতি দাও। মা ডাক দেয়া, কই সন্তান, আমার শরীরের যে অবস্থার সন্তান, তুমি যদি হজের মধ্যে চলে যাও, আমার মন সাক্ষী দেয় মনে হয় আমি আর বাঁচবো না। তুমি সন্তান যদি হজের মধ্যে চলে যাও, আমি মা যদি মারা যাই, আমার কাফন ফরাইবার মাত্র আমার কোনো আপনজন নাই, তুমি একমাত্র আমার সন্তান, তুমি হজ করার জন্য যেও না। এই বছর আর হজ করার জন্য যাই নাই। আবার দ্বিতীয়বার যখন হজের মৌসুম আসলো, তখন ডাক দেয়া, কই মা হজ করতে যেতে চাই। মা প্রথম বছর অনুমতি চাইলাম, প্রথম বছর অনুমতি দাও নাই। দ্বিতীয় বছর অনুমতি চাইলাম, দ্বিতীয় বছরও তুমি আমাকে অনুমতি দাও নাই। মাগো মা, এই বছর হজ করতে যাব, তুমি আমার অনুমতি দাও। মা বলে, সন্তান রে, আমার মন সাক্ষী দিচ্ছে যদি এই বছর হজ করার জন্য যাস, সন্তান রে, আমি যদি, আমার মন সাক্ষী দিচ্ছে আমি মারা যাব, তুমি গেলে আমি বৃদ্ধ মানুষ, আমি চলাফেরা করতে বড় কষ্ট হয়, আমি একমাত্র, তুমি আমার সন্তান, একমাত্র সন্তান অবলম্বন, তুমি যদি হজ করার জন্য চলে যাও, সন্তান আমি কি নিয়ে কাকে নিয়ে আমি বাঁচবো? সন্তান আমার চলাফেরা করতে বড় কষ্ট হবে, সন্তান তুমি হজ করার জন্য যেও না। এবার আলেম ডাক দিয়ে কই, মা প্রথম বছর বললাম হজ করার জন্য যাব, তুমি আমার অনুমতি দাও নাও। প্রথম বছরও বললা তুমি মারা যাইবা, দ্বিতীয় বছরও বললা তুমি মারা যাইবা। মাগো মা, তুমি প্রত্যেক বছর আমি যখন অনুমতি চাই, তুমি আমারে বলো তুমি মারা যাইবা, আমার অনুমতি দাও নাই। মাগো মা, এই বছর তোমার কথা মানবো না। জবানটা খুলে বলুন না, নাউজুবিল্লাহ। মা, এই বছর তোমার কথা আর মানতে পারবো না। সে হজের সমস্ত জিনিস গুছাইয়া রওনা দিছে। বৃদ্ধ মা মনে কষ্ট পেন যে হাই রব, যেই ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই ছেলে আমার একমাত্র সন্তান, ওই সন্তান আমি মারে
বৃদ্ধ অবস্থায় রেখে হজ করার জন্য চলে যাচ্ছে। মা রব্বে কারিমের দরবারে বদদুয়া দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদুয়া কবুল করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। আর ওই আলেম হজ করার জন্য যাইতে যা রওনা দিয়েছেন, এবং রাস্তার মধ্যে যখন সন্ধ্যা যখন হয়ে গেল, মসজিদ পাইল, ওই মসজিদের মধ্যে রাত্র থাকার জন্য গেল। রাতের বেলায় যখন গভীর রাত্র হলো, ওই আলেম নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আর পাশের বাড়ি চোর চুরি করার জন্য গেল। চোর ব্যক্তি চোরের মাল নিয়ে যখন ঘর থেকে বাইর হবে, এমন সময় ঘরের লোকটা ওর পেয়ে যায়। চোর চোর বলে ডাকে। সব চোর ব্যক্তি যখন চোরকে ধাওয়াই করলো, চোর ব্যক্তি চোরের জিনিসপত্র নিয়ে কোথা দৌড় দিল। দৌড় দিয়ে মসজিদের দরওয়াজা খোলা দেখলেন। মসজিদের দরওয়াজা দেখা চোর ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করে। ওই যে আলেম নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ওই আলেমের কাছে চোরের জিনিসপত্র নিয়ে জানালা দিয়া পালাইয়া গিয়েছে। একটু পানি আনেন। জানালা দিয়া পালাইয়া গেছে। আহার মানুষ তো দেখলো ওই চোর, আর চোর মসজিদের ভিতরে ঢুকছে। মানুষ দৌড়ে এসে মসজিদের ভিতরে পাইল। আচ্ছা বলুন তো দেখি, সে কোথায় যাচ্ছে? হজ করার জন্য যাচ্ছে। আর হজের সওয়াব তার ঘরের মধ্যে, হজের সওয়াব তার ঘরের মধ্যে। তো সে চোর ব্যক্তি পালায় গেছে। মানুষ গিয়া দেখে এই আলেম যে মার মনে কষ্ট দিয়ে হজ করার জন্য যাচ্ছে, ওই আলেম বসে নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মানুষ এই আলেম রে নামাজের মধ্যে ফিরা শুরু করছে। চোর রে গিয়ে আর ফিরে দিতে কেউ কম দেয়, ইচ্ছা মতো ফিরাইছে। সার কথা বলার কোনো সুযোগ নাই, কথা বলার আগেই ফিরে দূর দিছে। তো সকালবেলায় যখন কাজীর কাছে নেওয়া হলো, যে কাজী সাহেব, আজকে এমন এক চোরকে আনছি, যেই চোর যেই কাজ করেছে এইরকম কাজ আর আমাদের এলাকায় এরকম ঘটনা আর ঘটে নাই। একটু দূরে সরে পড়ুন। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। সুরভক্তি চলে গেল। আর আলেম নিচ্ছা মতে মারল। কাজীর কাছে নেওয়া হলো। কাজী সাহেব জীবনে বহুত চোরের বিচার করেছেন। আজকে এমন আজীব চোর আনলাম, যেই চোর চুরি করলো, চুরি করে আর কোনো জায়গা পায় নাই। মসজিদের ভিতর যায় ঢুকলো। মসজিদের ভিতর শুধু ঢুকে নাই, সে মসজিদের ভিতর ঢুকা নামাজের মান ধরেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। সে ধোকার পরে ধোকা দিয়েছে, তার বিচার করতে হবে। কাজী সাহেব রায় দিল, এমন চোর আর জীবনে দেখি নাই। এক তো হলো চুরি করেছে, আর হলো চুরি করার পর সে আর ক্ষান্ত হয় নাই। যে চুরি করার পর চোরের ইয়ার থেকে বাঁচার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে, আর কোনো জায়গা পায় নাই। মসজিদের ভিতর যায় শুধু ক্ষান্ত হয় নাই, সে নামাজির বান ধরেছে। আমি এমন বিচার করব যেই বিচার এই এলাকার মধ্যে আর হয় নাই। সে চুরি করেছে এই জন্য তার হাত কাটা হোক। সে চোরের মাল নিয়ে মসজিদ দেখছিল, আর কোনো কিছু দেখে নাই। যেহেতু মসজিদের পবিত্র স্থান, আমাদের পবিত্র স্থানে চোরের মাল নিয়ে গেল, এই জন্য তার চক্ষুটা খুলে ফেলা হোক। আর সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা চোর মসজিদের ভিতরে গেল এবং নামাজের বান ধরেছে, নামাজের বান ধরার কারণে তার পাটা কেটে ফেল। আর সারা এলাকার মধ্যে এলান করে দাও, যেই ব্যক্তি চুরি করবে, মসজিদের ভিতর প্রবেশ করবে, নামাজের বান ধরবে, ওই ব্যক্তির এইরকম শাস্তি হবে। পা যখন এলান করে হলো, তাকে কাদের মধ্যে উঠাইয়া সমস্ত এলাকার মধ্যে এলান করা হলো। এতক্ষণ পর্যন্ত আলেমের কথা কেউ শুনে নাই। এখন আলেম একটু কষ্ট করে একটু আওয়াজ দিয়ে বলে, হেরে লোকেরা শোনো, এইরকম এলান দিও না, যে ব্যক্তি চুরি করেছে, চোরের মাল নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং নামাজের বান ধরেছে, তার এইরকম শাস্তি হবে, এই কথা বলো না। বরং তুমি এলান করে দাও, যে ব্যক্তি মায়ের মনে কষ্ট দিয়া হজ করার জন্য যাবে, তার এইরকম শাস্তি হবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। যে এইরকম ভাবে কষ্ট দিয়া কোথায় যাবে?
হজ করার জন্য যাবে তার এই রকম শাস্তি হবে। কি ব্যাপার, কি নামালো, কি তুমি এই কথা কি বলছো? আমি চোর না, আমি চোর না, আমি যাচ্ছিলাম মক্কা মুকাম্মারায় হজ করার জন্য। আমার বৃদ্ধ মা রয়েছে, মার কাছে প্রথম বছর অনুমতি চাইলাম, মা অনুমতি দেয় নাই। দ্বিতীয় বছর অনুমতি চাইলাম, দ্বিতীয় বছর অনুমতি দেয় নাই। তৃতীয়বার এই বছর যখন অনুমতি চাইলাম, মা আমার অনুমতি দেয় নাই। এই জন্য এই বছর মায়ের কথা না মান্না মার মনে কষ্ট দিয়ে আমি হজ করার জন্য চলে এসেছি। আমার মা আমার প্রতি নারাজ হয়ে আমারে বদদুয়া দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই শাস্তি দিয়েছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কাজীর কাছে যখন গেল, কাজী আশ্চর্য হয়ে গেল যে জীবনে তো অনেক বিচার করেছি, কিন্তু এই বিচারটা করলাম, তুমি তো আমারে কিছু বলো না। কাজীও খুব অনুতপ্ত হলো যে মায়ের মনে কষ্ট দিয়ে সেই লোকটা আসছে, এই জন্য এইরকম শাস্তি হয়েছে। কারণ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল ওয়াফা ওয়াল ওয়াফা নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর নবী কোথায় যাচ্ছেন? একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী রওনা দিয়েছেন রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর আমার নবী কিছু সংখ্যক কবরও দেখতে পেলেন। কবরটা দেখে আমার নবী সাওয়ারি থেকে নেমে পড়লেন, কবরের পাশে দাঁড়ালেন। আমার নবীর সাহাবীরা ওই কবরের পাশে দাঁড়াইয়া গেলেন। আমার নবী অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছেন, সাহাবীরাও দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পর আমার নবী কই, আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এই যে কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে একটা যুবক রয়েছে, যেই যুবকটার কবরের মধ্যে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। আমি নবীর দেখা ওই যুবকটা কই, ইরহাম আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী আমার প্রতি একটু রহম করুন। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কই, ইরহাম আলাইনা ইয়া রাসূল, ওগো আল্লাহর নবী আমার প্রতি একটু রহম করুন, যিনি রহমাতাল লিল আলামিন। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি যুবকটার জন্য সুপারিশ না কইরা এখান থেকে কেমন করে যাবেন? আপনি তার জন্য সুপারিশ না করে এখান থেকে কেমন করে যাবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা নে, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি তার জন্য সুপারিশ করব, রবের দরবারে ফরিয়াদ জানাবো। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং এই ছেলেটার মধ্যে একটা পর্দা টানাইয়া দিছে। এতক্ষণ পর্যন্ত যুবকটার আমি দেখতাম, যুবকটা আমারে দেখতো, এখন আমি যুবকটারেও দেখি নাই, যুবকটাও আমারে দেখে নাই। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের কান্ডারি, আপনি শাফিউল মুজনুবিন, আপনি এই যুবকটারে মাফ না দিয়া এখান থেকে যাইতে পারবেন না। আপনি এই যুবকটারে মাফ না দিয়া আপনি এখান থেকে কেমন করে যাবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি তো এই যুবকটার জন্য মাগফিরাতের জন্য রবের দরবারে ফরিয়াদি করতে চাই, কিন্তু আমার কাছে যখন পর্দা পড়ে যায় এই যুবকটার আমি দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা রহস্য রয়েছে বিদায় আমাকে নিষেধ করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, এই যুবকের জন্য আপনি সুপারিশ করবেন না। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এই যুবককে মাফ না দিয়া এখান থেকে যাইবেন না, আপনি রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানাই ওই, এটা তো আপনারা সবাই পারেন, সবাইকে মহব্বত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাও। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার
পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, ও ভাই আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। করে না, মাকে মূল্যায়ন করে না। নামাজ পড়লে যদি সারা জিন্দেগি নামাজ পড়ে আর মা বাবা তার উপর সন্তুষ্ট থাকে না, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু সওয়াবও লিখবে না। আমরা অনেকের মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আপনি জানেন আমাদের মা, আমরা যখন গর্ভে ছিলাম, তখন আমরার মা আমরা নিয়ে অনেক কষ্ট করছে। রাত্রের বেলা ঘুমিয়ে গিয়েছে, আমরা পেটের মধ্যে লাথি মারলে মা চিৎকার দিয়ে ঘুম থেকে ওইটা বসে দিত। আমরা যখন পেটে ছিলাম আমাদেরকে নিয়ে উঠতে বসতে মার অনেক কষ্ট হয়। আমরা যখন দুনিয়া আসতে চাই, আসার সময় প্রসব বেদনার যন্ত্রণা মা অনেক কষ্ট করে। পাশের লোকদেরকে বলে এত কষ্ট, অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যে কিছুদিন আগে এই যে কাচ্চি ভাই ইয়ার মধ্যে যে আগুন লাগছিল, বিলি রোডের মধ্যে, আপনারা পাইছেন কিনা জানি না, আমি এটা নিউজটা পাইছি। সন্তানটা না পাঁচজন না, মা নিজে সন্তান সহ তার ভাবির সন্তান বাইস্তা রে ভাই করে দিছে, নিজের সন্তানটার ভাই গেছে, মা মারা গেছে। এদের পরিবারের মানুষগুলো চিৎকার করছে আর বলছে ওর ভাতিজার, ছোট ভাতিজারের ভাই করছে, ভাইরে ভাই করছে, বাবিরে ভাই করছে, নিজের সন্তানটারে ভাই করছে, কিন্তু নিজে বাইরে হতে পারে না। পৃথিবীর জমিনে একজন দুজন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে করে, তারা হলো মা এবং বাবা। আর যারা আছে সবাই স্বার্থ ছাড়া কেউ সামনে আগায় না। আপনি যতই মার মনে কষ্ট দেন, যতই বাবার মনে কষ্ট দেন, যদি আপনি বিপদে পড়েন, আপনার স্ত্রী যদিও না যায়, আপনার মা বাবা ঠিকই ছুটে যাবে। আপনার বিপদের সময় হয়তোবা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা মা বাবার দিকে তেমনভাবে আগে যাই না, অনেক আগে যা, আমরা কিছু সংখ্যক লোক পিছিয়ে থাকি, আরে মার খবর নেই না, বাবার খবর নেই না, বাবা অনেক কষ্ট করে, মা অনেক কষ্ট করে, আমাদের কারো কোনো খবর নাই। কিন্তু এই মা বাবা যদি শুনে আপনি সন্তান খবর না নিলেও, মা বাবা যদি শুনে সন্তান বিপদে পড়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার কঠিন বিপদের সময় আপনার পাশে না থাকে, দুইজন লোক পাবেন, সেটা হলো মা এবং বাবা। আমরা দুনিয়ায় যখন আসছিলাম আমরা খেতে পারতাম না, প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার করতে পারতাম না, পায়খানা করলে পায়খানা পরিষ্কার করতে পারতাম না। আমরার মা এবং বাবা আমরার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, ঠিক না বেঠিক? আপনারা যাদের ছোট্ট সন্তান আছে, সন্তান হওয়ার পর দেখেন তো আপনার কতটুকু কষ্ট হয়, আপনার স্ত্রী কতটুকু কষ্ট হয়। এখন তো এই প্যাম্পার্স না, হ্যাঁ প্যাম্পাস পরে দিলে আর একদিনের ভিতরে আর এটার ধরন লাগে না, প্রস্রাব পায়খানা যা আছে সব এটার ভিতরে থাকে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, প্যাম্পাস ছিল, কথা বলেন ছিল, আমরার মা এবং বাবা আমরারে কিভাবে লালন পালন করছে। এই মাঘ মাসের শীতে প্রস্রাব করে বিছানা শেষ করে দিলে সন্তান মা বুকের মধ্যে আমরা নিয়ে ঘুমাইতো, আমরারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো। বিছানা নাই, শীতের সিজন, বিছানা দুয়া রুদ্রে লাইরা দিলে বিছানা শুকাইতো না। এখন তো আমরা একটা পড়াই দিলে সারাদিন আর দরকার নাই, আবার খুইলে সেরা আবার আর একটা পড়াই দিয়ে আর খবর নাই। কিন্তু আমরার মা বাবা আমরারে লালন পালন করতে যায় এই কষ্ট করছে। বিছানা নাই, মায়ের আঁচল দিয়ে আমরা লইয়া রাখছে, প্রস্রাব করে দিছে, এক আঁচল এক সাইড দূরে ছেড়ে দিয়ে আরেক শাড়ির আরেক জায়গা দিয়া নইছে। মা নিজে
প্রস্রাবের মধ্যে শুয়ে থাকছে, কিন্তু আমরা বুকের মধ্যে রাখছে। কত রাত্র মা ঘুমাই নাই, আমরা কুলের মধ্যে নিয়ে যদি পিছানেই লাগাই দিত, আমরা চিৎকার মেরে দিতাম, মা আমরা কুলের মধ্যে লইলে, আর শীতের মধ্যে হ্যাঁ মা না ঘুমায় আমরা কুলের মধ্যে হাঁটাহাঁটি করছে, বাবা আমরা কুলে লয়ে হাঁটাহাঁটি করছে। অনেকে আমরা এমন ছিলাম, যদি এমনি দোলনা না দিত আমরা ঘুমাইতে পারতাম না, মা বাবা আমরা কুলি নেই এরকম দোলনা দিচ্ছে। ওই মা বাবার খবর আমরা নেই না। অথচ মা বাবার মনে যদি কেউ কষ্ট দিয়া থাকে, আপনি বিশ্বের যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে, যে কোনো পন্থী লোকরে জিজ্ঞাসা করেন, যদি যে কোনো আলেম, আমাদের অনেক ফেকরাল আলেম আছে, প্রত্যেক ফেকরাল আলেমকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করছে আচ্ছা মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তিটার আমল নামাকে আল্লাহ কবুল করবে? সমস্ত আলেমরা বলবে না। মা বাবার মনে কেউ কষ্ট দিচ্ছে, তার আমল নামা আল্লাহ জিন্দিগিতেও কবুল করবে। আজকে মাহফিলের মধ্যে আসছি, কিছু কিছু জিনিস আমরা, যে জিনিসটা আমরা অহরহ করে থাকি, সেটা হলো বর্তমানে আমি দেখেছি অনেক ছেলেরা মা বাবার সাথে এরকম খারাপ আচরণ করে, যেগুলো দেখলে খারাপ লাগে। এক লোক ছিল, যে ব্যক্তি আলেম ছিল, আমাদের মতো আলেম, ওই লোক উমরার মধ্যে যাবে, কোথায় যাবে? হজ করতে যাবে। কোথায়? একটু পানি দিয়েন, গরম পানি থাকলে। হজ করার জন্য যাইবে। তো তার বৃদ্ধ মা ছিল, মার কাছে গিয়ে বলল, মা আমি হজ করতে যেতেছি, আমার মন চাচ্ছে মক্কায় যাব। কোথায় যাবে? মক্কায় যাব। মা বলে, বাবারে তুই যদি এই বছর হজের মধ্যে চলে যাস, আমি মার যে অসুস্থ, আমার মনে হয় আমি আর বাঁচব না। তুই যদি সন্তান তুই চলে যাস, তাহলে আমি মারা গেলে আমার কে দেখবে? তুমি ব্যতীত তো আমার আর কোনো সন্তান নাই, আমার কাফন পরে এবার কোনো লোক নাই, আমার নিজস্ব, তুমি একমাত্র সন্তান। তো আলেম এবার মত পাল্টালেন যে না, এবছর যাব না। আগামী বছর যখন আসলো, আবার সন্তানটা ডাক দেয়া, কই মা গত বছর তোমাকে বলেছিলাম হজ করার জন্য যাব, তুমি আমাকে অনুমতি দাও নাই। মা গো মা, এই বছর আমি হজ করার জন্য যাব, আমাকে একটু অনুমতি দাও। মা ডাক দেয়া, কই সন্তান, আমার শরীরের যে অবস্থার সন্তান, তুমি যদি হজের মধ্যে চলে যাও, আমার মন সাক্ষী দেই, মনে হয় আমি আর বাঁচব না। তুমি সন্তান যদি হজের মধ্যে চলে যাও, আমি মা যদি মারা যাই, আমার কাফন পরাইবার মাত্র আমার কোনো আপনজন নাই, তুমি একমাত্র আমার সন্তান, তুমি হজ করার জন্য যেও না। এই বছর আরে হজ করার জন্য যাই নাই। আবার দ্বিতীয়বার যখন হজের মৌসুম আসলো, তখন ডাক দেয়া, কই মা হজ করতে যেতে চাই। মা প্রথম বছর অনুমতি চাইলাম, প্রথম বছর অনুমতি দাও নাই। দ্বিতীয় বছর অনুমতি চাইলাম, দ্বিতীয় বছরও তুমি আমাকে অনুমতি দাও নাই। মাগো মা, এই বছর হজ করতে যাব, তুমি আমার অনুমতি দাও। মা বলে, সন্তান রে, আমার মন সাক্ষী দিচ্ছে, যদি এই বছর হজ করার জন্য যাস, সন্তান রে, আমি যদি, আমার মন সাক্ষী দিচ্ছে আমি মারা যাব। তুমি গেলে আমি বৃদ্ধ মানুষ, আমি চলাফেরা করতে বড় কষ্ট হয়। আমি একমাত্র, তুমি আমার সন্তান, একমাত্র সন্তান অবলম্বন। তুমি যদি হজ করার জন্য চলে যাও, সন্তান আমি কি নিয়ে, কাকে নিয়ে আমি বাঁচবো? সন্তান আমার চলাফেরা করতে বড় কষ্ট হবে। সন্তান তুমি হজ করার জন্য যেও না। এবার আলেম ডাক দিয়ে কই, মা প্রথম বছর বললাম হজ করার জন্য যাব, তুমি আমার অনুমতি দাও নাও। প্রথম বছর বললা তুমি মারা যাইবা, দ্বিতীয় বছর বললা তুমি মারা যাইবা। মাগো মা, তুমি প্রত্যেক বছর আমি যখন অনুমতি চাই, তুমি আমারে বলো তুমি মারা যাইবা, আমারে অনুমতি দাও নাই। মাগো মা, এই বছর তোমার কথা মানব না। জবানটা খুলে বলুন না, নাউযুবিল্লাহ। মা, এই বছর তোমার কথা আর মানতে পারবো না। সে হজের সমস্ত জিনিস গুছাইয়া রওনা দিছে। বৃদ্ধ মা মনে কষ্ট পেন যে হাই রব, যেই ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই ছেলে আমার একমাত্র সন্তান, ওই সন্তান আমি মারে বৃদ্ধ অবস্থায় রেখে হজ করার জন্য চলে যাচ্ছে। মা রব্বে কারিমের দরবারে বদদুয়া দেই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বদ্ধ কবুল করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। আর ওই আলেম হজ করার জন্য যাইতে যা রওনা দিয়েছেন, এবং রাস্তার মধ্যে যখন সন্ধ্যা যখন হয়ে গেল, মসজিদ পাইল, ওই মসজিদের মধ্যে রাত্র থাকার জন্য গেল। রাতের বেলায় যখন গভীর রাত্র হলো, ওই আলেম নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, আর পাশের বাড়ি চুর চুরি করার জন্য গেল। চুর ব্যক্তি চুরের মাল নিয়ে যখন ঘর থেকে বাইর হবে, এমন সময় ঘরের লোকটা ওর পেয়ে যায়। চোর চোর বলে ডাকে। সব চোর ব্যক্তি যখন চোরকে ধাওয়াই করলো, চোর ব্যক্তি চোরের জিনিসপত্র নিয়ে কোথা দৌড় দিল। দৌড় দিয়ে মসজিদের দরওয়াজা খোলা দেখলেন। মসজিদের দরওয়াজা দেখা চোর ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করে। ওই যে আলেম নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, ওই আলেমের কাছে চোরের জিনিসপত্র নিয়ে জানালা দিয়া পালাইয়া গিয়েছে। একটু পানি আনেন। জানালা দিয়া পালাইয়া গেছে। আহার মানুষ তো দেখলে ওই চোর, আর চোর মসজিদের ভিতরে ঢুকছে, মানুষ দৌড়ে এসে মসজিদের ভিতরে পাইল। আচ্ছা বলুন তো দেখি, সে কোথায় যাচ্ছে? হজ করার জন্য যাচ্ছে। আর হজের সওয়াব তার ঘরের মধ্যে, হজের সওয়াব তার ঘরের মধ্যে। তো সে চোর ব্যক্তি পালায় গেছে। মানুষ গিয়া দেখে এই আলেম যে মার মনে কষ্ট দিয়ে হজ করার জন্য যাচ্ছে, ওই আলেম বসে নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মানুষ, গ্রামের মানুষ এই আলেম রে নামাজের মধ্যে ফিরা শুরু করছে। চোর রেখে আর পিঠা দিতে কেউ কম দেয়, ইচ্ছা মতো ফিরাইছে। সার কথা বলার কোনো সুযোগ নাই, কথা বলার আগেই ফিরে দিচ্ছে দেশ। তো সকালবেলায় যখন কাজীর কাছে নেওয়া হলো, যে কাজী সাহেব, আজকে এমন এক চোরকে আনছি, যেই চোর যেই কাজ করেছে এইরকম কাজ আর আমাদের এলাকায় এরকম ঘটনা আর ঘটে নাই। একটু দূরে সরে পড়ুন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সুরভক্তি চলে গেল, আর আলেম নিচ্ছা মতে মানল। কাজীর কাছে নেওয়া হলো। কাজী সাহেব জীবনে বহুত চুরির বিচার করেছেন। আজকে এমন আজীব চোর আনলাম, যেই চোর চুরি করলো, চুরি করে আর কোনো জায়গা পায় নাই। মসজিদের ভিতরে যায় ঢুকলো। মসজিদের ভিতর শুধু ঢুকে নাই, সে মসজিদের ভিতরে ঢুকা নামাজের মান ধরেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। সে ধোকার পরে ধোকা দিয়েছে, তার বিচার করতে হবে। কাজী সাহেব রায় দিল, এমন চোর আর জীবনে দেখি নাই। এক তো হলো চুরি করেছে, আর হলো চুরি করার পর সে আর ক্ষান্ত হয় নাই। যে চুরি করার পর চোরের ইয়ার থেকে বাঁচার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে, আর কোনো জায়গা পায় নাই। মসজিদের ভিতর যায় শুধু ক্ষান্ত হয় নাই, সে নামাজের বান ধরেছে। আমি এমন বিচার করব যেই বিচার এই এলাকার মধ্যে আর হয় নাই। সে চুরি করেছে এই জন্য তার হাত কাটা হোক। সে চোরের মাল নিয়ে মসজিদ দেখছিল, আর কোনো কিছু দেখে নাই। যেহেতু মসজিদের পবিত্র স্থান, আমাদের পবিত্র স্থানে চোরের মাল নিয়ে গেল, এই জন্য তার চক্ষুটা খুলে ফেলা হোক। আর সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা চোর মসজিদের ভিতরে গেল এবং নামাজের বান ধরেছে, নামাজের বান ধরার কারণে তার পাটা কেটে ফেল। আর সারা এলাকার মধ্যে এলান করে দাও, যেই ব্যক্তি চুরি করবে, মসজিদের ভিতর প্রবেশ করবে, নামাজের বান ধরবে, ওই ব্যক্তির এইরকম শাস্তি হবে। পা যখন এলান করে হলো, তাকে কাদের মধ্যে উঠাইয়া সমস্ত এলাকার মধ্যে এলান করা হলো। এতক্ষণ পর্যন্ত আলেমের কথা কেউ শুনে নাই। এখন আলেম একটু কষ্ট করে একটু আওয়াজ দিয়ে বলে, হেরে লোকেরা শোনো, এইরকম এলান দিও না, যে ব্যক্তি চুরি করেছে, চোরের মাল নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং নামাজের বান ধরেছে, তার এইরকম শাস্তি হবে, এই কথা বলো না। বরং তুমি এলান করে দাও, যে ব্যক্তি মায়ের মনে কষ্ট দিয়া হজ করার জন্য যাবে, তার এইরকম শাস্তি হবে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। যে এইরকম ভাবে কষ্ট দিয়া কোথায় যাবে? হজ করার জন্য যাবে, তার এইরকম শাস্তি হবে। কি ব্যাপার, কি নামালো, কি তুমি এই কথা কি বলছো? হ্যাঁ,
আমি চোর না, আমি চোর না। আমি যাচ্ছিলাম মক্কা মুকাম্মারায় হজ করার জন্য। আমার বৃদ্ধ মা রয়েছে, মার কাছে প্রথম বছর অনুমতি চাইলাম, মা অনুমতি দেয় নাই। দ্বিতীয় বছর অনুমতি চাইলাম, দ্বিতীয় বছর অনুমতি দেয় নাই। তৃতীয়বার এই বছর যখন অনুমতি চাইলাম, মা আমার অনুমতি দেয় নাই। এই জন্য এই বছর মায়ের কথা না মান্না মার মনে কষ্ট দিয়ে আমি হজ করার জন্য চলে এসেছি। আমার মা আমার প্রতি নারাজ হয়ে আমারে বদদুয়া দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই শাস্তি দিয়েছে। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কাজীর কাছে যখন গেল, কাজী আশ্চর্য হয়ে গেল যে জীবনে তো অনেক বিচার করেছি, কিন্তু এই বিচারটা করলাম, তুমি তো আমারে কিছু বলো না। কাজীও খুব অনুতপ্ত হলো যে মায়ের মনে কষ্ট দিয়ে সেই লোকটা আসছে, এই জন্য এইরকম শাস্তি হয়েছে। কারণ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল ওয়াফা ওয়াল ওয়াফা নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর নবী কোথায় যাচ্ছেন? একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী রওনা দিয়েছেন রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর আমার নবী কিছু সংখ্যক কবর দেখতে পেলেন। কবরটা দেখে আমার নবী সাওয়ারি থেকে নেমে পড়লেন, কবরের পাশে দাঁড়ালেন। আমার নবীর সাহাবীরা ওই কবরের পাশে দাঁড়াইয়া গেলেন। আমার নবী অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছেন, সাহাবীরাও দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পর আমার নবী কই, আমার সাহাবীরা রে, তোমরা কি জানো এই যে কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে একটা যুবক রয়েছে, যেই যুবকটার কবরের মধ্যে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। আমি নবীরে দেখা ওই যুবকটা কই, ইরহাম আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী আমার প্রতি একটু রহম করুন। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কই, ইরহাম আলাইনা ইয়া রাসূল, ওগো আল্লাহর নবী আমার প্রতি একটু রহম করুন, যিনি রহমাতাল লিল আলামিন। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি যুবকটার জন্য সুপারিশ না কইরা এখান থেকে কেমন করে যাবেন? আপনি তার জন্য সুপারিশ না করে এখান থেকে কেমন করে যাবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি তার জন্য সুপারিশ করব, রবের দরবারে ফরিয়াদ জানাবো। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং এই ছেলেটার মধ্যে একটা পর্দা টানাইয়া দিছে। এতক্ষণ পর্যন্ত যুবকটার আমি দেখতাম, যুবকটা আমারে দেখতো, এখন আমি যুবকটারেও দেখি নাই, যুবকটাও আমারে দেখে নাই। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের কান্ডারি, আপনি শাফিউল মুজনুবিন, আপনি এই যুবকটারে মাফ না দিয়া এখান থেকে যাইতে পারবেন না। আপনি এই যুবকটারে মাফ না দিয়া আপনি এখান থেকে কেমন করে যাবেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি তো এই যুবকটার জন্য মাগফিরাতের জন্য রবের দরবারে ফরিয়াদি করতে চাই, কিন্তু আমার কাছে যখন পর্দা পড়ে যায় এই যুবকটার আমি দেখি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা রহস্য রয়েছে বিদায় আমাকে নিষেধ করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, এই যুবকের জন্য আপনি সুপারিশ করবেন না। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এই যুবককে মাফ না দিয়া এখান থেকে যাইবেন না, আপনি রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাও, সাহাবীরা আতর বানাই ওই, এটা তো আপনারা সবাই পারেন, সবাইকে মহব্বত করেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাও। শোনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, অভয় আর শুনবানি সুন্দর কাহিনী, অভয় আর শুনবানি তোমরা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। করো, একটু অপেক্ষা করো, দেখা যাক কি হয়। আমার নবী এই কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পর আমার নবী দেখেন একটা বৃদ্ধ মহিলা লাঠি বড় করে করে ওই কবরের পাশে দাঁড়াইলো। হুজুরকে দিবেন না। এই কবরের পাশে দাঁড়াইলো। আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখায় কই, মান আনতা, তুমি কে? এই মহিলা জীবনে তো সুন্দর মানুষ দেখে নাই। আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখা কই, মান আনতা, তুমি কে? আমার নবী কই, মা তুমি আমারে চিনো না, আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম খাতামুন নবীন। ওই মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রহমাতুল লিল আলামিন, আমার বড় ভাগ্যবান, আমি আপনার উপর ঈমান এনেছি কিন্তু আপনাকে আমি স্বচক্ষে দেখি নাই। আজকে আপনি নবীরে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বড় ভাগ্যবান। আমার নবী ওই বৃদ্ধ মহিলারে ডাক দেয়া কই, মা এত বৃদ্ধ বয়সে আপনি কেন এখানে কষ্ট করে আসছেন বৃদ্ধ বয়সে? ওই মহিলা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, এই যে কবর দেখা যাচ্ছে এই কবরটা হলো আমার সন্তানের। আচ্ছা বলুন তো দেখি, এই যে যুবক অন্ধকার কবরে, এই কবরের খবর নবী জানে কি জানে না? ওই মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কবরের মধ্যে আমার সন্তান। আমার কেন জানা আজকে হঠাৎ করে মনে হইল আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। এই জন্য আমার সন্তানের কবরটা দেখার জন্য আমি এখানে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমিও আসলাম, আপনার সাথেও দেখা হলো, আমিও আসলাম, আপনার সাথেও দেখা হলো। সাহাবীরা কই, আমার নবী কই, মা আপনার সন্তানটা কেমন ছিল? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটা অনেক ভালো ছিল, আমার সন্তানটা অনেক ভালো ছিল। আমাদের অনেক আরেক আলেম আয়েশা পড়ছে, আমি মনে আর সামনে যাওয়াটা ঠিক হবে না, রাত্র অনেক গভীর হয়ে গেছে, তো আমি আর সামনে যাচ্ছি না, কথাটা বলতে গেলে অনেক সময় দেবো। তো মা বাবা অমূল্য সম্পদ, মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না। যদি মা বাবার মনে কেউ কষ্ট দেন, আপনি যত আমল করুন না করুন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার কবরে সে শান্তিতে থাকবে না, তার কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে, তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বালাবেন। তো আমার অনুরোধ থাকবে, মা বাবা থাকতে মা বাবার কদর করবেন। মা বাবা চলে গেলে মা বাবারে খুঁজলে পাওয়া যাবে না। মা বাবা একমাত্র একজন লোক আছে যারা মা এবং সন্তান এবং সন্তানের সুখের দিনেও সুখী হয়, দুঃখের দিনেও তার পাশে থাকে। আপনার যত আপনজন আছেন, এই আপনজন মানুষগুলা আপনার দুঃখের দিনে পাশে থাকবে না, সুখের দিনে পাশে থাকবে। কিন্তু মা এবং বাবা সুখের দিনও আপনার পাশে থাকবে, দুঃখের দিনও আপনার পাশে থাকবে। যারা মা হারিয়েছে তারা মার কদর বুঝে, যারা মা হারায় নাই দুনিয়াতে থাকাকালীন মার খবর জানে না। এই জন্য চট্টগ্রামের এক শায়ের বলছিল, দাঁত থাকিতে দাঁতের মরম বুঝলি না মন বুঝলি না, মা বাবা কেমন ধন চিনিলি না মন চিনিলি না, দাঁত থাকিতে দাঁতের মরম বুঝলি না মন বুঝলি না। কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে নাই, মা বাবা থাকতে মা বাবার মর্ম কেউ বুঝে নাই। মা বাবাই পৃথিবীতে একমাত্র যারা মা সন্তানের সুখেরও সুখী হয়, দুঃখেও তাদের পাশে থাকে।
আপনি বিপদে যদি কখনো পড়ে থাকেন, দেখবেন আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না, সবাই ছেড়ে যাবে। এই জন্য আরেকজন একটা নাত বলেছিল, আমার সুখের দিনে তুমি মাগো, দুঃখের দিনেও তুমি, তুমি ছাড়া দুনিয়াটা শূন্য মরভূমি, মাগো শূন্য মরভূমি। না জানি মা কত দুঃখ দিয়েছি অন্তরে, নিজ গুণে মা দাও গো ক্ষমা, অবুঝ ধও মেরে, নয়তো আমি চিরতরে হব জাহান্নামী, আমার শূন্য মরভূমি। আমার সুখের দিনে তুমি বাবা, দুঃখের দিনেও তুমি, তুমি ছাড়া দুনিয়াটা শূন্য মরভূমি, বাবা শূন্য মরভূমি। আমরা ছোটবেলা আরেকটা কবিতা পড়েছিলাম কাদি কাদের নওয়াজের, আমার কবিতাটা পুরো খেয়াল নাই। মা কথাটি ছোট্ট হতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই, সত্যনের ধর্ম থাকুক মাথার পড়ে আজি, অন্তরে মা থাকুক মম ঝরকি স্নেহরাজি, রঘু বিছানায় শুয়ে শুয়ে যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই মায়ের মধুর নামটি জপন করি। তো কবিতাটা অনেক আগে পড়েছিলাম ক্লাস 4-এ থাকতে। তো যাদের মা বাবা আছে, আজকে থেকে যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, মা বাবার কাছে মাপ চাইবেন। যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আহলে বায়তের ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে, আপনার ঈমান পরিপূর্ণ। আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আপনার ঈমান পরিপূর্ণ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ার জিন্দেগিতে থাকুক, আমার আলোচনাটা অনেক, হাদিসটা অনেক লম্বা, এই জন্য আমি দিকে গেছি না। কারণ সুর দিয়ে যদি সংখ্যা এমনি বললে 2-4 মিনিটে একটা জিনিস শেষ করা যায়, সুর দিয়ে বলতে গেলে এই জিনিসটা আধা ঘন্টা লাগা। তো মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না, মা বাবার